তো ট্রেক্টর আমার চলার আর কি অনেক দিন থেকে স্বপ্ন। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রেক্টর চালাবো ভাই। লিটারালি চলো, ট্রেক্টর চালা অনেক কঠিন, কিন্তু এইটা সিটটা যে আছে না অনেক কমফোর্টেবল ভাই। দেখো, যার জন্য অত পরেশানি হয় না আর কি যারা চালায়, কিন্তু তবুও অনেক মেহনত লাগে ভাই। ठीक है। देखो पेट्रोल भराने के लिए आ चुके हैं, अभी ढालते हैं भाई इसमें पेट्रोल। डैम 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 आज ये खत्म हो गया। अभी मैं पेट्रोल भरा के आ चुका हूँ भाई। अभी हम लोग जाएंगे कहाँ बताए, स्कूल जाने की मन है, मदरसा स्कूल, तो उधर जाएंगे और थोड़ा सा उधर काम है और बाइक को ठीक करने के लिए देंगे, क्योंकि पापा 3-4 दिन से मुझे फ़ोन कर रहा है और ये ही बोल रहा है कि बाइक ठीक किया, बाइक ठीक किया। 15,000 खर्चा किया भाई, अभी और भी करना है। ठीक है, इस मंथ में ही 15,000 खर्चा हो गया इसमें। Hey guys, welcome back to my another video guys। আজকের ভিডিও শুরু হচ্ছে ভাই গোবিনাট থেকে। গোবিনাটে যাবো আমি আজকে, কারণ আমি গোবিনাট অনেক দিন থেকে যাই না। ঠিক আছে, তো আজকে আমি টাইম পাইছি ভাই। আর গোবিনাটের মধ্যে আমার একটা কাজ আছে, ঠিক আছে, দুইটা কাজ আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে গোবিনাটের কাজ, আর একটা হচ্ছে আমার পার্সোনাল কাজ। তো অনেক দিন থেকে যাই না, আজকে আমি যাব। আর লিটারেলি এখন আমি কোথায় আছি বলো তো, গেস করো গাইস, খয়েরবাড়ি লজের এখানে। ঠিক আছে, তো একটু পরে যাব। আর ক্যামেরাম্যান চলো। আর আমাদের বাইক ভাই লিটারেলি ওখানে রাখছি আমি। ঠিক আছে, এখনই আমরা বের হবো ভাই। আর আজকের ওয়েদারটা যে আছে না গাইস, একদম খুবসুরত, মানে সেই সুন্দর লাগতেছে আমাকে তো আজকে। ঠিক আছে, আর তার মধ্যে এত সুন্দর হারিয়ালি, একদম চুপচাপ নেই। ক্যামেরাম্যান আগে বাড়ো, একটা বাইকের একটা সেই কুল চিজেস দেখাই আছো। আমার বাইকটার মধ্যে কয়দিন থেকে লিটারেলি অনেক প্রবলেম হচ্ছে। তোমরা কি জানো আমার বাইকের মধ্যে ভাই আমি ইঞ্জিন চেঞ্জ করেছি, কারণ 5 বছর না 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমাদের বাইকটা। এটা আমাদের অনেক লাকি বাইক গাইস, তার জন্য আমরা এটাকে বেচতেছি না। তার মধ্যে হচ্ছে এই বাইকটার মধ্যে আব্বু আমাকে কি বলছে জানো, যে এই বাইকটা একদম মানে একদম ফিটিং করতে হবে, একদম চঞ্চনা আমরা বানাবো। তারপরে আমরা একটা সুন্দর একটা যখন বাড়ি বানাবো কদিন পরে, তখন ওই সুন্দর বাড়িতে এই বাইকটা আমরা সেই করে সুন্দর করে সাজিয়ে রাখবো। ঠিক আছে, ওর জন্য ভাই তো আমরা এই গাড়িটার জন্য আমরা অনেক কিছু ঠিক করতেছি। প্রথমে আমি বলে দেই যে ইঞ্জিন পুরোটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তারপরে আমি হ্যান্ডেল লক পালাইছি, তারপরে মোবিল তো মান্থলি আমরা চেঞ্জ করি। এখন আমাকে দুইটা জিনিস করতে হবে। সেলফ মারার সময় ভাই একটু আওয়াজ করতেছে আমার বাইকটা, তো ওইটা আমি ঠিক করব। ঠিক আছে, কারণ এই ভিডিও থেকে যতটা টাকা আসবে সবগুলা এই বাইকের খরচার মধ্যে আমরা লাগাই দেবো, একদম টনটনা করবো। আর কদিন পরে একটা সারপ্রাইজও আছে ভাই, নতুন একটা মেহমান আসতেছে। গাইস, আমি প্রথমে মনে করছিলাম যে এই রাস্তাটা নাকি অনেক ভালো, কারণ আমি 2-3 মাস বাদ আসতেছি ভাই লিটারেলি। কিন্তু ভাই একটু যাওয়ার পরে এত ভাঙ্গা রাস্তা ভাই, রাস্তার কন্ডিশন, আমি এটা ভাবতেছিলাম যে আমি কেন আসলাম। গোবিনাটে যারা যারা থাকো ভাই কমেন্ট করো, ঠিক আছে, আর তাড়াতাড়ি এই রাস্তাটা বানার ব্যবস্থা করো ভাই, কারণ আমাকে পার্সোনালি অনেক ভালো লাগে এই রাস্তাটা। আর এইদিকের মানুষজন সব ভাই অনেক ভালো, ঠিক আছে, অনেক সেই ভালো করে কথা বলবে। আমি মাঝের মধ্যে যাই এখানে টাইম স্পেন্ড করতে, মানে এদিকে আমার আড্ডা আর কি, আমাকে ভাল লাগে কেন জানি না, এই জায়গাটা আমাকে অনেক ভাল লাগে। গাইস, এখন তোমরা উল্টো পাল্টা আবার কমেন্ট করো না, ঠিক আছে ভাই। আমাকে যখন বোরিং লাগে ভাই, এখানে একটা সিংড়া পাওয়া যায়, ওই সিংড়া খাইতে আমি যাই ভাই বেশিরভাগ। তো ডুড, আমরা না ঘুরতে ঘুরতে এখানে আসছি গোবিনাট স্কুল করে না, আই থিঙ্ক আমরা যাবো মাদারিহাট ওই দিক দিয়ে বাড়ি যাবো, কারণ আমাদের মাদারিহাটে কাজ আছে। আমি শুনলাম যে এইখানে কি পকেট রাস্তা ভাই, এদিক দিয়েও তুমি যাইতে পারো। ঠিক আছে, একটু দূর পড়ে, তবুও আর কি চেষ্টা করবো যাওয়ার। ঠিক আছে, অনেক দিন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি না কাশিয়া বাড়িতে ফটো উঠি ভাই। ঠিক আছে, তো লিটারেলি গোবিনহাটের এখানে নেই কোন একটা জায়গায় আছে যেটা আমার ভাই চিনে, যেটা ক্যামেরা ধরছে, ক্যামেরাম্যান ওই জানে আর কি কাশিয়া বাড়িটা কোথায়। তো লেটস গো, আমাদের তো যাইতে হবে নাকি, তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে জিনিসটা। আর এখানে আমার আরেকটা বন্ধু যাবে আমাদের সাথে। হ্যাঁ, লিটারেলি গোবিনহাট আসার পর এদিকে অনেকটা বার হওয়ার আসার পর এদিকে বলে কাশিয়া বাড়ি নাই, ক্যামেরাম্যান যেই কাশিয়া বাড়িটার কথা বললাম না, ওই কাশিয়া বাড়িটা আমরা পার হয়ে চলে আসছি ভাই। তো ওর জন্য আমি ওই ক্যামেরাম্যানকে থেকে আমি ওকে ভাই হয়তো ওকে এরকম করে করতেছিলাম, পিটটাইতেছিলাম ওকে মাইর দেবো বলে। গাড়িটা আরো গাইজ এইখানে রাখছিল, এই জায়গায় গাড়িটা আমি সরাই এইখানে রাখলাম, মানে তোমার যে বলা হয়। আমি আসলে গাইজ আমি ক্যামেরাম্যান, আমাকে হাতে মোবাইল দিয়ে ও গেল, মানে ওর বন্ধুর সঙ্গে চলে গেল।
যাওয়ার আমাকে রিলস দেখতে বললো মোবাইল দিয়ে, তো রিলস দেখতে দিয়ে পাসওয়ার্ড সব জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিয়েছে গাইস। আমি মানে একবার ক্লোজ করার পরে আর আসলো না। রিলসে ইনস্টাগ্রামে গেলাম, পাসওয়ার্ড চাই, সবখানে পাসওয়ার্ড রাখছে। আর এই গাড়িটা যে ওইখানে রাখছিল গাইস, এত লোক আসছে, অনেক গালি দিছে, প্রচুর হারে গাইস গাড়িটা আমরা একটু সাইডে রাখছিলাম না, তা ভাইটাকে অনেক গালি দিছে। আর ভাইটা অনেক বোকা আর কি, বললেই তো হইলো যে এটা আরুষ ইউটিউবারের গাড়ি, ঠিক আছে, তাহলে না গালি থেকে বেঁচে যায়, ঠিক আছে ভাই। আই এম আ ব্র্যান্ড ব্রো। ওর গাড়িটা রাখা ছিল ওইখানে। আর আমি ক্যামেরাম্যান গাইস, ওর মানে ব্লগার আর কি, ব্লগারের সঙ্গে ওকে আসছিলাম। আমি গিয়েছিলাম, এখানে আমার একটা মিটিং ছিল, তো ওখানে একটা দাদার বাড়িতে, তো একে এখানে রেখে গিয়েছিলাম। আমার ছবি বের করতেছে ও, কোথায় বলে দেখছে পাবজিতে, আমাকে বলে আমার আইডি খুলছিলি তুই। এইটা কাজ ছবি তো, এটা নাজিরে উঠাইছি। নাজির ভাই সাক্ষী আছিস? হ্যাঁ, এমন দেখাবে। হ্যাঁ, এটা কাজ ছবি। কোন নাজির ভাই কাজ ছবি? এটা এইটা দে ছবি কেন দেখা, ছবি কেন দেখা না। গাইস এটা হচ্ছে আমাদের একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে, ও নাকি আমাকে কোথায় দেখছে পাবজিতে, আমি পাবজি খেলতেছিলাম, আমাকে আটক করে বলে কি এটা তুই ছিলি না। ভাই কেমন একটা ছেলে ভাই, আমার মতো হ্যান্ডসাম। আমি হচ্ছে আরুষ খান গাইস, ঠিক আছে, ও যাকে তাকে আরুষ খান মনে করে। আসিয়া বাড়ি তো মনে হয় যে যাওয়া হবে না, কারণ আমরা একটা অন্য জায়গায় চলে আসছি। তো এখানে আমি একটা মস্ত জায়গা দেখা পাইছি, মস্ত না কিন্তু খুব সুরত, ঠিক আছে। আমরা এগুলো দেখার জন্য আর কি বাইরে বাইরে যাই, আর গ্রামের মধ্যে এই সব অনেক সহজে দেখা যায়। Barbecue flames and the ocean tide. Let me hear you capture your vibe, keep it alive. ট্রাক্টর আমার চলার আর কি অনেক দিন থেকে স্বপ্ন, তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাক্টর চালাবো ভাই। চলো। ট্রাক্টর চালা অনেক কঠিন, কিন্তু এইটা সিটটা যে আছে না অনেক কমফোর্টেবল ভাই, দেখো, যার জন্য অত পরেশানি হয় না আর কি যারা চালায়, কিন্তু তবুও অনেক মেহনত লাগে ভাই, ঠিক আছে। চাষ করে অনেক মেহনত লাগে, ঠিক আছে, কষ্টের টাকা। কম রোডের মধ্যে যদি ট্রাক্টর একটা চালা হয় তাহলে আর কি কতটা কষ্ট লাগতে পারে, যতই আর কি অটোমেটিক ইঞ্জিন হোক, রোডের মতো তো না, আর অনেক কিছু বুঝতে হয় যে এই জমিটা চাষ করতে করতে অন্য জমিতে না চলে যাই, এগুলোও খেয়াল করতে হয়, তো অনেক জ্বালা থাকে। তো চলো আজকে আমি এটা চালা শিখাই। তো আমরা দাদার কাছে শিখে নিচ্ছি যে কোনটা কোন কাজে লাগে। দাদা এখানে এটা কিসের জন্য? এটা ক্লাস। ও বাইকের যেমন ক্লাস থাকে, তো এটা ছাড়বো আর এটা দৌড়াবে, আর তার মধ্যে এসে এখানে দুইটা প্যাডেল আছে, দুইটাই ব্রেক, একটা এই চাকার একটা ওই চাকার। একটা এই চাকার মানে ও দুই চাকার যদি আমি একবার ডাবাই তাহলে দুইটাই বন্ধ হবে। ও এত হালকা? হ্যাঁ, বাপরে, একদম কোড়া ব্রেক লাগবে। যত থাকবে তত বেড়ে যাবে। হ্যাঁ, Fire went out, lights went down. When you feel lost in your shadow. সো গাইস তোমাদের ভাই তো ট্রাক্টর চালাতে পায়, এইটা কথা নিয়ে একটা সাবস্ক্রাইব হয়ে যাও আর একটা লাইক। ভাই তোমরা কি ট্রাক্টর চালাতে পাও? যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই, অনেক মজা লাগলো আমার ট্রাক্টর চালাতে, কিন্তু অনেক হার্ডও আছে ভাই, বিশ্বাস করো। যারা ট্রাক্টর চলে ওদেরকে রেসপেক্ট করো, ওরা অনেক কষ্ট করে। Burning high, feel the heat bajo el sky. Baila, sin parar, shake your body, shine like star. দেখছো আমি কেমন ট্রাক্টর চালাই? এ ভাই সাব এটা লেগে গেছে ভাই। সো গাইস দেখছো আমি ট্রাক্টরও চালাইতে ভাই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমি কিন্তু ড্রাইভিংও করতে পারি না ভাই, তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কালি লেগে গেছে ভাই আমার হাতে। আর এদিকে নাজারাটা দেখো ভাই, সেই সুন্দর। এদিকে আমি ফার্স্ট টাইম আসছি ভাই, কিন্তু অনেক নাজারাটা ভালো, খুবই ভালো লাগলো। মানে শহরের থেকে না, মানে গ্রামের অনুভূতিটা অনেক, মানে একটু আমার ভালো লাগে পার্সোনালি। আমাদের কেমন লাগে কমেন্টটা জরুরি বলো। আর শহর তো শহরে ভাই, শহর অনেক লাক্সারি হয়, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এই রোডটা দেখো ভাই, সুন্দর একটা রোড। Urban poets in the court of kings, street symphonies when the corner sings. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. আর ভাই সেই গরম ভাই এই দিকে ভাই, এই জায়গাটা অনেক ঠান্ডা ভাই, কারণ এখানে অনেক গাছপালা আছে না, দেখতে পাচ্ছ কত সুন্দর।
नेक्स्ट पार्ट आप कल के लिए वेट करें और सब्सक्राइब करें और कमेंट करें और लाइक करें गाइस। थैंक यू सो मच फॉर यू वाचिंग।